হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইংলিশ বাটারফ্লাই ক্লাস 5-এর টেক্সট বুক 5th লেসন মাই স্কুল ডেজের অ্যাক্টিভিটি 6 অর্থাৎ 58 পৃষ্ঠায় যে অ্যাক্টিভিটি শুরু হচ্ছে সেখান থেকে সলভ করা বা সমাধান করা শুরু করব। তোমরা তাহলে 58 পেজটা দেখো, অ্যাক্টিভিটি 6 ওপেন করো আর তার যে সমাধানগুলো হয় সেগুলো এখানে দেখে নাও। দেখো, প্রথমে বলেছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে টেক্সট অর্থাৎ মাই স্কুল ডেজের যে টেক্সট আছে সেখান থেকে তথ্য বা ইনফরমেশন নিয়ে। প্রথমে এ, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ, বিডি রয় পড়াতেন যে বিষয়টা সেটি হচ্ছে, উত্তর হবে ইংরেজি। বি, দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ, অথার অর্থাৎ সত্যজিৎ রায় রিমেম্বার মনে রেখেছেন তার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে ফর হিজ কিসের জন্য, এক্সিলেন্ট বেঙ্গলি হ্যান্ডরাইটিং, উত্তর হবে এক্সিলেন্ট বেঙ্গলি হ্যান্ডরাইটিং, অসাধারণ বাংলা হাতের লেখার জন্য। তারপর দেখো সি, আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট, আশুবাবু একটা অনুষ্ঠান চালনা করতেন বা আয়োজন করতেন, কল্ড, উত্তর হবে মিউজিক ড্রয়িং, সঙ্গীত অঙ্কন। তারপরে দেখো ডি, দ্য টাইম স্প্যান অফ দ্য অথর স্কুল লাইফ ওয়াজ, লেখকের স্কুল জীবন ছিল কতদিনের, 6 years, অর্থাৎ উত্তর হবে 6 years, 6 বছরের। ই, দ্য অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড, লেখক ফের একবার স্কুলে যান যোগদান করতে, কি, উত্তর হবে এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসব। এবার দেখো অ্যাক্টিভিটি 7, এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। এ, প্রথম প্রশ্ন, হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য বা দি, এই উচ্চারণ বিডি রয় কিভাবে শেখাতেন, উত্তর হবে বিডি রয় টট দ্যাট দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য depends on whether the following word begins with a vowel or a consonant, অর্থাৎ বিডি রয় বাচ্চাদেরকে শেখাতেন যে দায়ের উচ্চারণ নির্ভর করে যে শব্দটি ভাওয়েল না কনসোনেন্ট কি দিয়ে শুরু হচ্ছে তার উপর। তারপরে বি, হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট, লেখক আশুবাবুর ফেভারিট অর্থাৎ প্রিয় ছাত্র কিভাবে হয়েছিলেন। দ্য অথর কুড ড্র ভেরি ওয়েল, লেখক খুব ভালো আঁকতে পারতেন। আশুবাবু ওয়াজ দ্য ড্রয়িং টিচার ইন স্কুল, আশুবাবু ছিলেন স্কুলের অঙ্কন শিক্ষক। ইন দিস ওয়ে দ্য অথর গট টু বি আশুবাবুস ফেভারিট, এইভাবে লেখক আশুবাবুর ফেভারিট বা প্রিয় ছাত্র হয়েছিলেন। হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং, মিউজিক ড্রয়িং কি, মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট হোয়ার এ স্টুডেন্ট উড সিং এ সং, মিউজিক ড্রয়িং হচ্ছে একটি অনুষ্ঠান যেখানে একজন ছাত্র গান করে। অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং অন্য একজন ছাত্র ব্ল্যাকবোর্ডে ছবি আঁকে। ট্রাইং টু ক্যাপচার দ্য লাইনস অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, ওই গানটির নির্যাস উপলব্ধি করে দাগ এবং রং দিয়ে সে ছবি আঁকার চেষ্টা করে। এরপরে ডি,
Why did everything seem much smaller to the author when he went back to the school after 10 years? 10 বছর পরে তিনি যখন স্কুলে বা বিদ্যালয়ে আবার যান তখন সব কিছু তার কাছে ছোট লাগছিল কেন? After 10 years everything seemed much smaller because the author had grown much taller within these 10 years. 10 বছর পরে লেখকের কাছে সব কিছু ছোট লাগছিল কারণ এই 10 বছরে তিনি আরও কিছুটা লম্বা হয়ে গিয়েছিলেন। E. What is a pleasure according to the author? লেখকের কাছে কোন জিনিসটা আনন্দদায়ক বলে মনে হয়? According to the author, to look back and relive past moments of joy is a pleasure. লেখকের মতে আগেকার দিনগুলি ফিরে দেখা এবং পুরনো আনন্দের কথা বা মুহূর্তগুলোকে মনে করা হচ্ছে একটি মনোরম অভিজ্ঞতা। এবার অ্যাক্টিভিটি 8-এ দেখো বলেছে লেটস fill in the blanks with the words from the box. তোমাদের 59 পৃষ্ঠায় দেখো অ্যাক্টিভিটি 8-এ কিছু fill in the blanks আছে আর নিচে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে। সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে এই সেন্টেন্সগুলো ফিল করতে হবে বা পূর্ণ করতে হবে। একবার অর্থগুলো জেনে নেওয়া যাক। প্রোনাউন্স মানে উচ্চারণ, এক্সেলেন্ট মানে চমৎকার, ফেভারিট মানে প্রিয়, মেমোরিজ মানে স্মৃতি, রিকগনাইজ মানে চিনতে পারা। তাহলে দেখো 1 নম্বর, সচিন টেন্ডুলকার ইজ ড্যাশ ক্রিকেটার। তাহলে সচিন টেন্ডুলকার হচ্ছে আমার এখানে হবে ফেভারিট ক্রিকেটার। সচিন টেন্ডুলকার আমার প্রিয় ক্রিকেট খেলোয়াড়। When Rip Van Winkle came back to the village the next morning, he could not. পরের দিন সকালবেলায় রিপ ভ্যান উইঙ্কেল যখন গ্রামে ফিরে এসেছিল পরের দিন সকালবেলা he could not dash it, এখানে হবে recognize, he could not recognize it, সে চিনতে পারেনি। তারপরে 4, most people have sweet dash of childhood, অর্থাৎ বেশিরভাগ পিপল বা মানুষেরই শৈশবের কি হবে স্মৃতি, মেমোরিজ, শৈশবের মধুর স্মৃতি থাকে। মোস্ট পিপল হ্যাভ সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড। তারপরে 4, দ্য স্টুডেন্ট কুড নট দ্য ওয়ার্ড কারেক্টলি, ছেলেটি ঠিকঠাকভাবে শব্দটি উচ্চারণ করতে পারেনি, অর্থাৎ এখানে হবে প্রোনাউন্স, দ্য স্টুডেন্ট কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি। এবার 5 নম্বরেরটা, মিস্টার দাস ইজ অ্যান ড্যাশ টিচার, মিস্টার দাস একজন চমৎকার শিক্ষক, অর্থাৎ এখানে হবে এক্সিলেন্ট, মিস্টার দাস ইজ অ্যান এক্সিলেন্ট টিচার। এবার দেখো 9 নম্বরে বলেছে লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ নিচে যে বাক্যগুলি আছে সেই বাক্যগুলিতে সাবজেক্ট অর্থাৎ কর্তা এবং প্রেডিকেট অর্থাৎ বিধেয় এগুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে। অ্যাক্টিভিটি 9A-তে সাবজেক্ট এবং প্রেডিকেটগুলি নির্ধারণ করার পর আমাদেরকে পরের পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 9B-তে যে সাবজেক্ট এবং প্রেডিকেটগুলো আমরা নির্ধারণ করলাম সেইগুলি আলাদা আলাদা কলাম বা সারিতে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা সরাসরি অ্যাক্টিভিটি 9B-টা সমাধান করার চেষ্টা করি, যেখানে আমরা এই বাক্যগুলিকেই সাবজেক্ট এবং প্রেডিকেটে ভাগ করে দেখাবো। দেখো প্রথম সেন্টেন্সটা, one day he told us the story the ox and the frog from Aesop's fables। এখানে সাবজেক্ট হচ্ছে one day he, এটা হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হবে told us the story of the ox and the frog from the Aesop's fables, অর্থাৎ বাকিটা হচ্ছে প্রেডিকেট।
তারপরে 2 নম্বরে বাক্য আছে বিডি রয় টট আস ইংলিশ। এখানে সাবজেক্ট হবে বিডি রয়, বিডি রয়টা সাবজেক্ট, বাকিটা টট আস ইংলিশ, এটুকু হচ্ছে প্রেডিকেট। তারপরে সেন্টেন্স আছে হি ওয়াজ এ স্মল ম্যান অ্যান্ড হি টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি। এখানে সাবজেক্ট হবে হি এবং বাকিটা অর্থাৎ ওয়াজ এ স্মল ম্যান অ্যান্ড হি টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, এইটুকু হবে প্রেডিকেট, অর্থাৎ প্রথম শব্দটি সাবজেক্ট, হি সাবজেক্ট, আর বাকিটা প্রেডিকেট। 4 নম্বর বাক্য বাট আই কুড ড্র ভেরি ওয়েল। এইখানে বাট আই এটুকু হচ্ছে সাবজেক্ট, বাট আই এটুকু হচ্ছে সাবজেক্ট, বাকিটি কুড ড্র ভেরি ওয়েল এইটুকু হচ্ছে প্রেডিকেট। 5 নম্বর বাক্য আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এখানে সাবজেক্ট হচ্ছে আশুবাবু, আশুবাবু এটা হচ্ছে সাবজেক্ট, আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এবার অ্যাক্টিভিটি 10-এ দেখো আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এম, ইজ, আর এবং তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করে যে ভার্বের ফর্ম আমরা ব্যবহার করি সেইটি ইউজ করে অ্যাক্টিভিটি 10 বা অ্যাক্টিভিটি 10-এ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে সেগুলোই সমাধান করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। তো এই চলো এগুলো সমাধান করা যাক। প্রথমে বলেছে, প্রথমটা করে দেওয়া আছে হোয়াট আর ইউ ডুইং টুনাইট। ডু ভার্ব আছে, এটার ক্ষেত্রে হবে আর তারপরে ডুইং। এবার 2 নম্বরে দেখো জন, তারপরে আছে রিড, রিড ভার্ব আছে, এ বুক নাও, জন এখন একটা বই পড়ছে, তাহলে জন ইজ রিডিং, জন তারপরে ইজ, যেহেতু সিঙ্গুলার ভার্ব ইজ বসবে, তারপরে রিডিং, এ বুক নাও। 3 আলী অ্যান্ড সুদীপ ড্যাশ ওয়ার্ক লেট টুগেদার। আলী আর সুদীপ দেরি করে কাজ করছে, তাহলে আলী অ্যান্ড সুদীপ দুজন নাম আছে, তাহলে প্লুরাল ভার্ব হবে আর, আর তারপর ওয়ার্ক প্লাস আইএনজি ওয়ার্কিং, আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুগেদার। 4 নম্বরে দেখো আছে মিতা ড্যাশ লিসেন টু মিউজিক, মিতা গান শোনে, তাহলে মিতা সিঙ্গুলার, তাহলে ইজ ভার্ব হবে ইজ লিসেনিং, লিসেন তারপরে আইএনজি লিসেনিং টু মিউজিক। তারপরে 5 নম্বরে দেখো রাজু ড্যাশ সিট নেক্সট টু সুনীল, রাজু সুনীলের পাশে বসে, অর্থাৎ রাজু এটাও সিঙ্গুলার ভার্ব ইজ হবে, তারপরে সিটিং, সিটের সাথে আইএনজি সিটিং, SITTING সিটিং নেক্সট টু সুনীল, অর্থাৎ রাজু সুনীলের পাশে বসে। এবার 6 নম্বর দেখো হাউ মেনি আদার স্টুডেন্ট ড্যাশ স্টাডি উইথ ইউ, তোমাদের সাথে আর কতজন ছাত্রছাত্রী পড়ে, তাহলে হাউ মেনি আদার স্টুডেন্টস এটা প্লুরাল আছে, তাহলে প্লুরাল ভার্ব হবে আর স্টাডিং, আর স্টাডিং STUDYING, আর স্টাডিং উইথ ইউ তোমাদের সাথে পড়ে। তারপরে দ্য ফোন ড্যাশ রিং, ফোনটি বাজছে, দ্য ফোন ইজ সিঙ্গুলার আছে তাই সিঙ্গুলার ভার্ব রিঙ্গিং RINGING, ফোনটি বাজছে, দ্য ফোন ইজ রিঙ্গিং। এবার দেখো অ্যাক্টিভিটি 11, এখানে বলেছে রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব ইয়োরসেলফ উইথ দ্য ফলোয়িং হিন্টস। নিচে যে হিন্টগুলো দেওয়া আছে সেই হিন্টগুলো দেখে তোমরা নিজেদের সম্বন্ধে লেখো। ইয়োর নেম অ্যান্ড এজ, তোমার নাম এবং বয়স। দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি কোথায় থাকো। দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার বিদ্যালয়ের নাম। ইয়োর হবি, লাইকস অ্যান্ড ডিসলাইক, তোমার কি হবি আর কি পছন্দ করো কি অপছন্দ করো। হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে তখন তুমি কি হবে। দেখো এটা শুরু করা যাক।
মাই নেম ইজ সুমনা পাল, এখানে তোমরা নিজেদের নাম লিখবে। আমার নাম হলো সুমনা পাল। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার 11 বছর বয়স। আই লিভ অ্যাট ব্যান্ডেল ইন হুগলি, আমি হুগলির ব্যান্ডেল শহরে থাকি। দ্য নেম অফ মাই স্কুল ইজ হুগলি গার্লস হাই স্কুল, আমি হুগলি গার্লস হাই স্কুলে পড়ি। রিডিং স্টোরি বুকস ইজ মাই হবি, আমার প্রিয় বিনোদন হচ্ছে গল্পের বই পড়া। আই লাইক টু ট্রাভেল অ্যান্ড ইট সুইটস, আমি ঘুরতে ভালোবাসি আর মিষ্টি খেতে ভালোবাসি। আই ডোন্ট লাইক টু ওয়েস্ট টাইম অন সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা পছন্দ করি না। আই ওয়ান্ট টু বি এ টিচার ইন ফিউচার, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। তাহলে এইভাবে আমাদের মাই স্কুল ডেজের বাকি অ্যাক্টিভিটিগুলো সমাধান করা শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।